গিফটটা পছন্দ হয়েছে আপনার? খুব। এটা কি করে করলো? আমি যেভাবে রং ঢেলেছিলাম তারপর তো এই শাড়িটা ওর পরারই কথা না। বড় বৌদি, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না। বলছি তোমার শাড়িটা একটু অন্যরকম লাগছে না? মানে সেদিন তো এই প্রিন্টগুলো ছিল না। আসলে মৌলিক এগুলো আমি করেছি। তুমি করেছো মানে এই ডিজাইনগুলো তোমার করা? হ্যাঁ। আনবিলিভেবল! তুমি এত সুন্দর ডিজাইন করেছো, দুর্দান্ত হয়েছে। কি বলেছিলে তুমি? শাড়ি নাকি চারু গায়ে তুলতে পারবে না, তুমি সব ব্যবস্থা করে ফেলেছো। আর তোর মুখের হাসিটা দেখছো তুমি? হ্যাঁ, আমি তো শাড়িটা নষ্টই করে দিয়েছিলাম পিসিমণি। শাট আপ। মা, ওই তো আমার ঢালা রংগুলো দেখুন, তার উপরে আবার কি সব কারুকার্য করেছে। ইডিয়েট! শাড়িটার রং ঢেলে নষ্ট করতে কে বলেছিল? তোমার কাছে কাঁচি ছিল না, কাটতে পারতে না, কাটলে তো কোনো অপশানই থাকতো না। বাবা পিসিমণি, আপনি তো আমার থেকে এক কাঠি ওপরে। হ্যাঁ, আমার সঙ্গে নিজের তুলনা করছো? না না, এটা আমি বলিনি। আমি তো কি তা বলতে পারি পিসিমণি? আপনি কোথায়, আমি কোথায়? এর পরের বার থেকে শুনুন না, এর পরের বার থেকে না আমি কাঁচি নিয়েই যাবো। এবার একটু মাথা থেকে বেরিয়ে গেছিল। আরে চারু, দেখি মা কি সুন্দর লাগছে তোমায়। কার দেওয়া শাড়ি পরেছে দেখতে হবে না? সুন্দর লাগতে বাধ্য কাকিমণি। হ্যাঁ মা বলো। কিরে চুমকি, হ্যাঁ তুই তো কিছুই জানালি না, কি হলো বল? সবাই নিশ্চয়ই দন্য দন্য করছে, আর চারুটা নিশ্চয়ই জলে পড়ে পড়ছে। মরুক মরুক মরুক। ধন্য ধন্য করবে, একটা সামান্য পুজোর সাহায্য চেয়েছিলাম, সেটাও তো ঠিক করে করতে পারলে না। তোমাদের আবার বড় বড় কথা। রানু মাসি তো সব ঠিকঠাক বুঝিয়েছিল, মানে লক্ষ্মী পুজোতে যা হয় সবই তো ঠিকঠাক তোকে বুঝিয়ে দিয়েছিল রে। আচ্ছা চারু, শোনো না, বলছি আর তো হাতে সময় নেই, এবার ঠাকুরের ভোগটা রান্না করতে হবে, নাহলে ঠাকুরমশাই এসে যাওয়ার সময় হয়ে যাবে। হ্যাঁ কাকিমণি, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, শুনেছ, শান্তি পেয়েছো তো? এবার রাখলাম আমি। দাদা ভাই, বড় বৌদি খুব ব্রিলিয়ান্ট রে, যেমন সুন্দরী তেমন গুণী। ছোট বৌমা। হ্যাঁ মা, একটু ওদিকে গিয়ে দেখো তো ভোগের কদ্দূর হলো। মেয়েটা সে তখন থেকে একা একা সব করছে, একটু দেখো না। আমি এক্ষুনি দেখছি মা। কোথায় যাচ্ছ? চারুর ভোগের 12টা বাজাতে যাচ্ছি। গড, তোমাকে না কিচ্ছু করতে হবে না। মানে তুমি কিছু করতে গেলে চারুর অপকার হবে না, উপকারী হবে, বুঝলে? পিসিমণি, একবার ভুল হয়েছে বলে কি বারবার ভুল হবে? আচ্ছা, তোমার বাবার কাছে বুদ্ধি বাড়ানোর কোনো জড়িবুটি আছে? না মানে থাকলে একটু চেয়ে এনে খাও না, তোমার কাজে দেবে। এবার ভোগ নিবেদন করতে হবে মা। হ্যাঁ ঠাকুর মশাই আনতে গেছে। এদিকে এসো মা, এইখানটায় রাখো ভোগটা, এখানে রাখো। মা, তুমি আজ নিজের হাতে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করো। এবার মায়ের আরতি হবে। না বোন, না মানে এখন তো
আরতি হবে, আর আরতিতে তো কাঁসর ঘন্টা বাজেই। না বোন, লক্ষ্মী পুজোয় ঢাক ঢোল কাসর এসব কিচ্ছু বাজাতে নেই, তাতে মা লক্ষ্মী বিরূপ হন। একদম ঠিক মা, লক্ষ্মী পুজোয় উলুধ্বনি দিতে পারো, কিন্তু কাঁসরের শব্দ একদম নয়। হলো, এই মেয়ে কি সারা জীবন সেম সাইডে গোল দিয়ে যাবে? দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করে এলো মুনিবর, উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর, লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। থাক, হয়েছে। মা, এই ভোগটা কিন্তু আজ সারা রাত চাঁদের আলোয় রেখে দিতে হবে। আচ্ছা ঠাকুর মশাই। চাঁদের আলো মানে বাইরে? খাবার জিনিস কেউ বাইরে রাখে নাকি? খাবো না। হ্যাঁ মা, এটাই নিয়ম। কথায় আছে, কোজাগরী পূর্ণিমার রাতে ভোগ যদি জ্যোৎস্নার আলোয় সারা রাত রাখা হয়, তাহলে সেই ভোগ অমৃত সমান হয়। যত সব গজাখুরি। আমি ছাদে রেখে আসছি। চারমা, হ্যাঁ ঠাম্মি। ভোগ শুধু ছাদে রেখে এলেই তো হবে না মা, আজ যে তোমার উপর অনেক বড় দায়িত্ব আছে। কি দায়িত্ব ঠাম্মি? এই ভোগ প্রসাদ শুধু ছাদে রেখে এলেই হবে না মা, আজকে তুমি তারপরে সদর দরজার কাছে এসে দাঁড়িয়ে থেকো। আজকে সারা রাত দোর খোলা রেখে সামনে থাকতে হবে অপেক্ষা করে। এইভাবেই কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মী মাকে আবাহন করতে হয়। তারপর ভোরবেলা লক্ষ্মীর সেবা শেষ হলে সেই ভোগ প্রসাদ নিয়ে এসে সবাইকে দিয়ে তারপরে নিজে সেটা গ্রহণ করে তোমার উপবাস ভঙ্গ করবে। চারু, তুমি পারবে তো? দেখো, এটা কিন্তু অনেক বড় দায়িত্ব, না খেয়ে থাকতে হবে। যদি তোমার অসুবিধা হয় তাহলে আমায় বলতে পারো। মা, আমার কোনো অসুবিধা হবে না। আমার যে অভ্যেস আছে, ওই বাড়িতেও পুজোর জন্য আমি অনেক সময় উপোস থেকেছি। খুব ভালো কথা। তবুও সকাল থেকে উপোস করে আছো তো, সেই জন্য বলছিলাম। মায়ের সেবা করার এত বড় একটা দায়িত্ব পেয়েছি, এটা যে আমার কাছে সৌভাগ্য মা। এতে কোনো কষ্ট নেই, আমায় করতে দিন আপনি। আপনার নিষ্ঠা দেখে আমি মুগ্ধ। মাগো, মা লক্ষ্মী বড় জাগ্রত, উনি তোমার এই শুদ্ধ সেবায় নিশ্চয়ই তুষ্ট হবেনি। তোমার খুব ভালো হবে মা। আমি থাকতে ওর কখনো ভালো হবে না মা, আমি সদা জাগ্রত। চারুর সৌভাগ্যকে কি করে দুর্ভাগ্য বানাতে হয় তা এই দেবী খুব ভালো মতোই জানে। চারুমা, এটা রেখে এসো। হ্যাঁ ঠাকুর মশাই। দাঁড়ান চারু। চারু, আপনি আজকে একা নন, আমিও আপনার সাথে রাত জাগবো। ওই দেখো, সাধেই কি আর বলেছিলাম লক্ষ্মী নারায়ণ? লক্ষ্মী জেগে থাকলে নারায়ণ ঘুমান কেমন করে? বাবা, দাদা ভাই, কি প্রেম রে তোর। তুই দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে। ওরা যেন খুব সুখী হয় মা।
তো একা না চারু, আমরাও জাগবো। চারু, যখন রাতে তুমি লক্ষ্মী বরণ করবে তখন আমি তোমার বিপদ বরণ করব। খেয়েছেন আপনি? না মানে এত রাত হয়ে গেছে এখনো খাননি? দাঁড়ান আমি দেখছি। আমি ইচ্ছে করে খাইনি চারু। ওনার আবার আমার কোন কথায় খারাপ লাগলো? আজ রাতে আমি খাবো না। খাবেন না? না, আপনি যদি সংসারের মঙ্গল কামনায় সারা দিন রাত না খেয়ে থাকতে পারেন, তাহলে আমি এক রাত না খেয়ে থাকতে পারবো না। আপনি আমার জন্য সারা রাত উপোস করে থাকবেন? আমি যে নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। মাগো, এত সুখ এই অভাগীর কপালে সইবে তো মা? উনি আর অভিমান করবেন না তো আমার উপর? সাজিরে বাতি